মাত্র একটা ডিম দিয়ে বানিয়ে নিন চিচিঙ্গার অপূর্ব স্বাদের এই রেসিপি। এটি খেতে এতটাই সুস্বাদু হয় যে গরম ভাত বা রাতের ডিনারে রুটি দুইয়ের সাথে বেশ ভালো লাগে খেতে। আর তার পাশাপাশি রান্নাতে সময়ও কিন্তু একদম অল্প লাগে। নমস্কার, আমি রিয়া। আমার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভীষণ ভালো আছেন। প্রত্যেক দিনের মতো আজও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজকে শেয়ার করতে চলেছি চিচিঙ্গার অপূর্ব স্বাদের একটি রেসিপি। চলুন তাহলে বেশি দেরি না করে ঝটপট রেসিপি শুরু করা যাক। তবে রেসিপির শুরুতেই প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল পুরো রেসিপিটি জুড়ে থাকার। এই রেসিপির জন্য প্রথমে আমি দুটো চিচিঙ্গার গায়ের পাতলা আবরণটাকে কেটে ফেলে দিয়ে গোল গোল করে কেটে নিয়েছি। তারপর গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল গরম করে নিলাম। নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ একটু গোটা জিরে এবং খুব সামান্য পরিমাণ একটু পাঁচফোড়ন আর একটা মাঝখান থেকে কেটে নেওয়া শুকনো লঙ্কা। ফোড়নটাকে একটু লালচে করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম একটা টমেটো কুচি এবং দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আর রান্নাতে প্রয়োজনীয় লবণটা আমি এই সময়তেই দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে ভেজে নেব। লবণটার জন্য টমেটো এবং পেঁয়াজ খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর পেঁয়াজ আর টমেটোটা খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না খুব ভালো করে ভাজা হচ্ছে। এরপর খুব ভালো করে নরম করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো দিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। খুব ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হয়ে যাচ্ছে। ঠিক এই রকমভাবে মশলাটাকে আমরা কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা চিচিঙ্গাটা আমি এখানে গোল করে কেটেছি। এখানে আপনারা চাইলে একটু লম্বা করেও কেটে নিতে পারেন যাতে একটু দেখতে ভালো লাগে, সেই জন্য কিন্তু আমি এইভাবে গোল করে কেটেছি। আর চিচিঙ্গাটা কিন্তু একদম কচি ছিল, সেই জন্য আমাদের এই রান্নাতে সময়টাও কিন্তু অনেকটা সেভ হয়েছে। 3-4 মিনিট ঢাকা দিয়ে আমরা রান্না করে নিয়েছি। তবে মাঝখানে আমি একটু ঢাকাটা সরিয়ে এপিট ওপিট করে উল্টে পাল্টে দিয়েছি। খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব আর একটু দেখে নেব চিচিঙ্গাগুলো 4 মিনিট মতো পরে কতটা সিদ্ধ হলো। দেখুন হালকা চাপ দিলে চিচিঙ্গাটা কিন্তু দেখতেই পেলেন খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। এরপর চিচিঙ্গাটাকে সাইড করে মাঝখানটাকে একটুখানি ফাঁকা করে নিলাম। একটা ডিম ভেঙে নিয়েছি, সেটি এর মধ্যে অ্যাড করে দিলাম। এই ডিমটার সাথে চিচিঙ্গাটা আমরা আরও 3-4 মিনিট রান্না করে নেব। তবে গ্যাসের আঁচটা কিন্তু একদম হাই হিট করবেন না, লো টু মিডিয়াম হিটে রেখে রান্নাটা আপনারা সময় নিয়ে একটু করে নেবেন। ঢাকা না দিয়ে 2-3 মিনিট আমরা রান্না করে নেব। এতে করে ডিমটাও খুব ভালোভাবে ভাজা হবে আর চিচিঙ্গাও যেটুকু রান্না হতে বাকি আছে সেটুকু কিন্তু খুব ভালোভাবে রান্না হয়ে যাবে। খুব ভালো করে নাড়াচাড়া করে উল্টে পাল্টে আমরা রান্না করে নেব। আর একটু ঘন ঘন নাড়াচাড়া করতে হবে, না হলে নিচে ধরে যেতে পারে, সেই জন্য। 3-4 মিনিট রান্না করে নিয়েছি। 3-4 মিনিট পর এখানে নামানোর আগে আমি অ্যাড করলাম খুব সামান্য পরিমাণ একটু গরম মশলা গুঁড়ো। এতে করে টেস্টটাও ভালো হয়, খেতেও বেশ ভালো লাগে, তার সাথে সাথে স্মেলটাও কিন্তু দারুণ আসে। খুব ভালো করে মিক্স করে নিয়েছি। খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপর গ্যাসটাকে অফ করে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। 5 মিনিট পর এবার আমাদের মাত্র একটা ডিম দিয়ে চিচিঙ্গার এই রেসিপি কিন্তু একদম তৈরি। গরম গরম ভাত বা রাতের ডিনারে খুব চটজলদি রুটির সাথে খাওয়ার জন্য বানিয়ে নিতে পারেন এই রেসিপি। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। আবারও নিয়ে আসবো নতুন রেসিপি। ধন্যবাদ।